اللهم صل. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, তার ইবাদত করার জন্য, কিছু আলোচনা বলার এবং শোনার জন্য প্রতি শুক্রবারে আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, গত 2 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি যে একটি কিতাব রচনা করেছেন, আল মুখতাসার আল কিতাবুল কাবাইর, অর্থাৎ যে কিতাবের মধ্যে তিনি কবিরা গুনাহগুলো নিয়ে এসেছেন তার আলোকে কমপক্ষে 70টা কবিরা গুনাহ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কেননা আমরা যদি কবিরা গুনাহ কি সেগুলোই না জানি তাহলে
এই গুনাহ থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? একজন সাহাবী তিনি বলছেন যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করে যে কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করি যে কোন কাজটা খারাপ। কেননা ভালো কোনটা সেটা যেরকম জানার দরকার আছে, খারাপ কোনটা সেটা জানারও দরকার আছে। শুধু ভালো এটা জানলাম, খারাপ কোনটা সেটাও তো জানা দরকার আছে। না হলে তো খারাপ কাজ করেও আমরা মনে করতে পারি যে না, ভালো কাজই করছি, অথবা কাজটা তেমন খারাপ না। এই জন্য ভালো কাজ কোনটা সেটা যেরকম জানার দরকার আছে, খারাপ কাজ কোনটা এবং এর পরিণাম কি সেটাও জানার দরকার আছে। সেজন্য আজকে কবিরা গুনাহ সম্পর্কে যে আলোচনা গত 2 শুক্রবার যাবৎ করছিলাম তার শেষ পর্ব আলোচনা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হবে আর কি, কেননা 70টা গুনাহ সম্পর্কে যদি মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি তাহলে কমপক্ষে তো 7 থেকে 10টা জুমা লাগবে। কিন্তু আমরা তো এক জুমার আজকের মধ্যেই প্রায় 70টা কবিরা গুনাহ সম্পর্কে জানার চেষ্টা করব, বাকি আল্লাহ জানে। তো ইমাম শামসুদ্দিন আজ-যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কবিরা গুনাহের যে সিরিয়াল দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আশ-শিরকু বিল্লাহ। আমরা হাদিসের মধ্যে জেনেছি প্রথমটা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হচ্ছে কতলুন নাফস, মানুষকে হত্যা করা। 3 নম্বর হচ্ছে আস-সিহর, জাদু করা। আল্লাহ তাআলা বলছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, যে আমার নবী সুলাইমান সে কুফরি করে নাই, সে কাফের নয়, বরং শয়তানগুলো মানুষকে জাদু শিখিয়ে শয়তানগুলো কাফের হয়ে গিয়েছে। এবং জাদুকরের শাস্তি সম্পর্কে আলোচনা আগে করেছিলাম, এজন্য করব না। 4 নম্বর হচ্ছে তারকুস সালাহ, সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি, এবং অনবরত যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যায় বলে অনেক আলেম ওলামাদের অভিমত, এবং এটাই সঠিক অভিমত। অনেকে তো এক ওয়াক্ত সালাত ত্যাগ করলে ইচ্ছাকৃতভাবে তাকেই কাফের বলেন, যেহেতু হাদিসের মধ্যে এসেছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করল সে কাফের। এটার অনুবাদ অনেকে করেছেন যে সে কুফরি করল। তো অনবরত কেউ যদি কুফরি করে সে কুফরওয়ালা হয়ে যায়, যেমনিভাবে অনবরত কোনো মানুষ টাকা পয়সা জমালে টাকাওয়ালা হয়ে যায়, অনবরত কুফরি করলে কুফরওয়ালা হয়ে যায়। আর আরবিতে কুফরওয়ালাকে কাফের বলে। 5 নম্বর হচ্ছে মানউজ যাকাত, যাকাত আদায় না করা। সামর্থ্য থাকা সত্ত্বেও এতটুকু পরিমাণ সম্পদ আছে যাতে করে যাকাত আবশ্যক হয়, তারপরও যাকাত আদায় করে না, এটাকে জরিমানা মনে করে, বিরক্তির কারণ মনে করে, এটাও হচ্ছে একটা কবিরা গুনাহ যারা যাকাত আদায় করবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ওয়াইল, জাহান্নাম, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত প্রদান করে না, ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই। 6 নম্বর হচ্ছে সঙ্গত কারণ ছাড়া রমজান মাসে সোম ভঙ্গ করা। আমরা জানি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের সিয়ামকে আবশ্যক করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও আবশ্যক করা হয়েছিল। তো আমরা জানি রমজানের সিয়াম সাধনা করা আবশ্যক, কিন্তু সঙ্গত কারণ ছাড়া, অসুস্থ না, সফরেও নেই, দীর্ঘ সফরে নেই, তারপরও সোম পালন করছে না, রোজা রাখছে না, তাহলে কবিরা গুনাহ হবে। এবং আমরা জানি কবিরা গুনাহের পরিণাম কিন্তু জাহান্নাম। এরপরে 7 নম্বর হচ্ছে তারকুল হাজ মাল কুদরাতি আলাই, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সামর্থ্য আছে হজ করার তারপরও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, সে কোথায় যাবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কত মারাত্মক কথা। 8 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া।
কেউ যদি মাতা পিতার অবাধ্য হয় তাহলে সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত এবং এর পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি তার সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান, আমি কি তোমাদেরকে 3টা কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব না, বলবো না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, হে আল্লাহর রাসূল সেগুলো কি বলেন, আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশশিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। 2টা যখন বলেছিলেন তখন পর্যন্ত তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তিনি এরপরে বসে গেলেন, এরপরে বললেন আলা শাহাদাতুজ জুর, আলা শাহাদাতুজ জুর, আলা শাহাদাতুজ জুর, 3বার বললেন একই কথা, যে 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। একই কথা যখন বারবার রাসূলুল্লাহ সাল্লাম বলছিলেন, কোনো সাহাবী তারা এরকমটাও চিন্তা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাম এই কথা যদি আর না বলতেন, আমরা তো শুনেছি, মানে এটা কত গুরুত্বপূর্ণ কথা, যে মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া যে কতটা অন্যায়, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাম বারবার বলেছেন যে মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা গুনাহ, এবং এটা হচ্ছে একটা কিয়ামতেরও আলামত। কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। মানুষ টাকার বিনিময়ে, স্বার্থের কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতার দ্বন্দ্বে মিথ্যা সাক্ষী দিবে যে আমি স্বচক্ষে এটা দেখেছি, ওইটা দেখেছি, এটাও কিন্তু কবিরা গুনাহ। তো যেটা বলছিলাম, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। মাতা পিতা যদি শরিয়ার বাহিরে কোনো আদেশ করে তাহলে ওইটা মানা যাবে না, ইসলাম বিরোধী কোনো কিছু করতে বলে ওইটা মানা যাবে না। কিন্তু শরিয়ার আলোকে যদি কোনো কিছু বলে একজন সন্তান, সেটা মানতে বাধ্য। 9 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা কবিরা গুনাহ। অনেক মানুষের আত্মীয়দের প্রতি খুব বিতৃষ্ণা থাকে, রাগ থাকে, যৌক্তিক কারণে রাগ আসতে পারে, বিতৃষ্ণা থাকতে পারে, কিন্তু এটাকে দীর্ঘায়িত করা যাবে না, খারাপ সম্পর্ক তৈরি করা যাবে না। নিজের স্বার্থে, দিনের স্বার্থে, জান্নাতে যাওয়ার স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার স্বার্থে, ইসলামের বিধান পালন করার স্বার্থে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, ভালো সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। 10 নম্বর হচ্ছে জিনা, ব্যভিচার করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা বানী ইসরাঈলের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে একটা ফাহিশা, অশ্লীল কাজ, খারাপ কাজ, এর পরিণাম কিন্তু জাহান্নাম। 11 নম্বর হচ্ছে সমকামিতা। সমকামিতা তো আমরা বুঝি পুরুষে খারাপ কাজ করে, নারীতে যে লিপ্ত হওয়াটাকে সমকামিতা বলে, এটা খুবই মারাত্মক অপরাধ। এরপরে 12 নম্বর হচ্ছে আকলু রিবা, সুদ খাওয়া, এই সম্পর্কে বলেছিলাম। এবং আরেকটা আয়াত বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যে সুদ ছিল ওটার সাথে সম্পর্ক ছেদ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবং এরপরে বলা আছে, যদি তোমরা সুদ ত্যাগ না করো, এটার পরিণাম জানার পরেও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। মানে সুদ যে খেলো সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যেন যুদ্ধ করার ঘোষণা দিয়ে এই কাজটা করছে, এত মারাত্মক এটা। 13 নম্বর হচ্ছে আকলু মাল ইয়তিম, ইয়তিমের মাল খাওয়া, ইয়তিমের সম্পদ আত্মসাৎ করা, অন্যায়ভাবে ইয়তিমের মাল ভক্ষণ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা নিসার, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়তিমের মাল খেলো অন্যায়ভাবে, কলাকৌশল করে, জুলুম করে, জুলমান, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন জাহান্নামের আগুন খেলো, নাউযুবিল্লাহ। 14 নম্বর হচ্ছে আল কিযবু আল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আলা রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলা। মানে যে কথা আল্লাহ বলেন নাই, তার রাসূল বলেন নাই, আন্তাজে বলে দিল। আল্লাহ তাআলা বলেছেন, তো সুর দিয়ে বলল, আর মানুষ মনে করলো ঠিকই আছে, এটা আল্লাহই বলেছেন। আমার রাসূল বলেছেন, কিন্তু আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই।
মানে কোনো যাচাই বাছাই নাই, আবেগ দিয়ে যা শুনলো তাই বলে দিল। হাদিসের মধ্যে এটাও আছে, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো তাই বলল, ওটা যাচাই বাছাই করলো না, এটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং কেউ যদি বলল আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, হ্যাঁ আল্লাহ এবং তার রসুল যদি সত্যি এই কথা বলে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো, আমল করতে হবে। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি পাগড়ি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে, মিম্বরে বসে আল্লাহ তার রসুল বলেছেন, এই বলেছেন, সেই বলেছেন, কিন্তু আদৌ এই ধরনের কোনো কথা নেই, তাহলে কিন্তু এই ধরনের মানুষকে বর্জন করতে হবে, জানলে পরহেজ করতে হবে না, এদের কথা শোনা যাবে না। অনেক মানুষ নিজের দিকে আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য মিথ্যা তথ্য ছড়ায়, মিথ্যা কাহিনী রচনা করে, আন্তাজে বলে দেয় বিভিন্ন কথা, আল্লাহ এবং তার নবীর নামেও বলে, অন্য বিষয়েও বলে। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হতে পারে। একজন ব্যক্তি সত্য বলারই চেষ্টা করেন, যাচাই বাছাই করে বলারই চেষ্টা করেন, তারপরও তার কাছ থেকে কখনো কখনো ভুল তথ্য আসতে পারে, মানুষ যেহেতু সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু একজন ব্যক্তি সে এটাকে গ্রহণই এভাবে করেছে যে সে মানে যাচাই বাছাই ব্যতীত বলবে, আন্দাজে কথা বলবে। 15 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমুজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হচ্ছে কবিরা গুনাহ। 16 নম্বর হচ্ছে শাসক কর্তৃক প্রজাদেরকে ধোঁকা দেওয়া এবং তাদেরকে অত্যাচার করা। শাসক তিনি অন্য দেশে গিয়েছেন, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু কি সিদ্ধান্ত তিনি সেখানে গ্রহণ করেছেন, কি করেছেন, কি চুক্তি হয়েছে একটা বলছেন আরেকটা, এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া এবং মানুষকে জুলুম করা হচ্ছে কবিরা গুনাহ। 17 নম্বর হচ্ছে অহংকার করা, অধ্যত্ব প্রদর্শন করা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা তো তারাই, আল্লাহর বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে, অহংকার করে না। তো অহংকার হচ্ছে আল কিবরিয়া রিদাই, আল্লাহর চাদর, মানে এটা আল্লাহর দ্বারাই শোভা পায়। আল্লাহ কেবল অহংকার করতে পারেন, তার বরত্ব ঘোষণা করতে পারেন, কেননা তিনি আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নামের মালিক, তার কোনো ধ্বংস নাই, কারো কাছে তাকে তার কোনো কাজের জন্য জবাবদিহিতা করতে হবে না। তো অহংকার তো তার দ্বারাই সাজে, কিন্তু আমরা সীমাবদ্ধ মানুষ, যে কোনো সময় মরে যেতে পারি, আমাদের দেহগুলো পোকামাকড় খাবে, সাপে খাবে, এরপরে আমাদের পেটের মধ্যে থাকে ময়লা, নাকের মধ্যে ময়লা। এই মানুষের দ্বারা, যাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, একটু রোগ হলে পরে মানুষ কাবু হয়ে পড়ে, বিছানায় হাগুমুতু করে, এই মানুষ দ্বারা অহংকার করা সাজে না। 18 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, যেটা অন্য একটি বিষয় বলতে গিয়ে প্রসঙ্গটা চলে এসেছিল। 19 নম্বর হচ্ছে মাদক দ্রব্য সেবন করা, মদ খাওয়া বা ইয়াবা সেবন করা, ট্যাবলেট খাওয়া, বিভিন্ন মাদক দ্রব্য যেগুলো আছে আর কি, এক কথায় সেগুলো সেবন করা হচ্ছে কবিরা গুনাহ। 20 নম্বরে হচ্ছে জুয়া খেলা। বর্তমানে তো আধুনিক জুয়া শুরু হয়েছে, এবং জুয়া যারা খেলে, একজন বিচক্ষণ মানুষ, মেধাবী মানুষ, কিন্তু আমরা দেখেছি সেও যখন মদ খায়, জুয়া খেলে, তার বিবেকও একদম লোপ পেয়ে যায়। মানে মানুষটা আগে কীরকম ছিল আর এখন কীরকম, এরকমটা অনেকে বলেন, যে তার সাথে তো মিলছে না আগের আচরণ আর এখন আচরণ। দেখা যায় জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে, আত্মীয় স্বজনদেরকে হত্যা করে ফেলে, তার টাকা লাগবেই লাগবে, এটা এত বড় নেশা। অতএব যারা নেশার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছেন এবং আফসোস করছেন, বেরিয়ে আসতে পারছেন না, বেরিয়ে আসলেও আবার একটু করে আবার জড়িত হয়ে যাচ্ছেন, তারা অনতিবিলম্বে তওবা করে নেশা থেকে, জুয়া থেকে, যাবতীয় নেশা থেকে বিরত থাকুন। তাহলে দুনিয়াও সফল, আখেরাতেও সফল, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। বিভিন্ন প্রলোভন দেখানো হয় এই জুয়ার মাধ্যমে, কোটিপতি হওয়া, লাখপতি হওয়া, কোরআন হাতে নিয়ে শপথ করে
যেখানে আসলেই হবে সেই হবে, না। আমি এমন কোনো কাজ করব না যেটাতে হয় আমি ধোঁকা খাবো, না হয় অন্য আরেকজন ধোঁকা খাবে। আমি অর্জন করলেও আরেকজন ধোঁকা খাওয়ার পরই কেবল আমি অর্জন করতে পারি, এরকমটা আমরা কেউ করতে পারি না। এতে কোনো সফলতা নেই যে আমি অর্জন করলাম ঠিক আছে, কিন্তু আরেকজন ফতুর হয়ে গেল, অথবা আমি ফতুর হয়ে গেলাম আরেকজন কিছু টাকা পয়সা পেল। এই জন্য ইসলামে ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে। এখানে ধোঁকা খাওয়ার কোনো সিস্টেম নাই, মানে সঠিকভাবে যদি করা হয়। 21 নম্বরে হচ্ছে সতী সাধী নারীর প্রতি জেনার অপবাদ দেওয়া, যেটা আগেও আমরা জেনেছিলাম। 22 নম্বরে হচ্ছে গনিমতের মাল আত্মসাৎ করা। এগুলো কিন্তু ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি যে মুখতাসর আল কিতাবুল কাবাইর একটি গ্রন্থ রচনা করেছেন, সেখান থেকে আমি বলছি, নিজের থেকে কোনটা খারাপ এগুলোকে কবিরা গুনাহ বলে চালিয়ে দিচ্ছি তা নয়। হ্যাঁ, 22 নম্বর হচ্ছে 22 নম্বর বললাম গনিমতের মাল আত্মসাৎ করা। 23 নম্বর হচ্ছে আস-সারিকাতু, চুরি করা। চুরি করা এটা হচ্ছে কবিরা গুনাহ। আরেকটা জিনিস আমরা এখন জেনে নেই। অনেকে বলতে পারি এতগুলো কবিরা গুনাহ আমরা বুঝবো কীভাবে বা স্মরণ রাখতে পারবো কীভাবে? পবিত্র কোরআনে যেই গুনাহের ব্যাপারে বলা আছে এই গুনাহ করলে মারাত্মক শাস্তি, জাহান্নাম, তিরস্কৃত হতে হবে, এদের প্রতি আল্লাহর লানত, রাসূলের লানত, মুমিনদের লানত, অভিসম্পাত, এগুলো খুবই অন্যায়, এই ধরনের যত কথা বলা আছে এগুলো সবই কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরনিকে, পুরুষ হোক নারী হোক, তাদের হাত কেটে দাও। হ্যাঁ, হাত কাটার পরেও যদি এক হাত কাটা হলো, আরেকবার চুরি করলো, তাহলে আরেক হাত, তাহলে আরেকবার চুরি হলো, তাহলে পা, আরেক পা, এভাবে তাকে শাস্তি দিতে হবে। 24 নম্বর হচ্ছে কতউত তরিক, ডাকাতি করা, এটাও কবিরা গুনাহ। 25 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা। দেখেছেন কোরবানি গেল, অনেক মানুষ আশা করে, মানে কোরবানি পশু ক্রয় করলো, খুব খুশি কোরবানি দিবে, তো পশুটা রাখার জায়গাও নেই। তো ঢাকা শহর বা বিভিন্ন শহর, কারেন্টও তো সাধারণত যায় না, রাস্তার পাশে বেঁধে রেখে দিয়েছে যে কোনো রকম রাতটা পার হোক, তাহলে তো ঈদের নামাজটা পরে কোরবানি করে দেব। সরল মনে বিশ্বাসে মানুষের প্রতি সুধারণা রেখে গরুটা যেই না রাস্তার মধ্যে রাখলো বা ঘরের বাইরে রাখলো, কোনোভাবে ট্রাক নিয়ে একদল ডাকাত, সন্ত্রাসী, চোর, তারা এসে পশুটাকে নিয়ে গেল, এরকমটা কিন্তু হয়েছে। 25 নম্বরে হচ্ছে মিথ্যা শপথ করা। মিথ্যা সাক্ষী দেওয়াও কবিরা গুনাহ, মিথ্যা শপথ করাও কবিরা গুনাহ। একজন ব্যক্তি শপথ করছে, শপথ করার সময় পর্যন্ত তার নিয়ত হচ্ছে যে আমি যাই শপথ করি না কেন আমার মনে কিন্তু আছে আরেকটা, করছি আমি এটা করব, ওইটা করব, ওইটা করব, এই করব, সেই করব, কিন্তু মনে মনে আছে যে না, এগুলো আমি এমনিই করছি, করতে হয় আনুষ্ঠানিকতা, তাই জন্য করছি। 26 নম্বর হচ্ছে জুলুম করা, অত্যাচার করা, নির্যাতন করা। কোনো মানুষকে জুলুম, কোনো মানুষের প্রতি জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা, এগুলো কবিরা গুনাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে, অত্যাচারীকে পছন্দ করেন না। 27 নম্বর হচ্ছে চাঁদাবাজি ও অন্যায় টুল ব্যবহার করা, আদায় করা। চাঁদাবাজি করা, অন্যায়ভাবে টুল আদায় করা, এটা কবিরা গুনাহ। 28 নম্বর হচ্ছে আকলুর হারাম, হারাম খাওয়া, হারামভাবে সম্পদ অর্জন করে খাওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। এবং হাদিসের মধ্যে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি হারাম খেয়ে তার শরীর গঠন করেছে। 29 নম্বর হচ্ছে আত্মহত্যা করা। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের দেহের মালিক কে? আল্লাহ। এই জন্য নিজেই দেহের মালিক মনে করে যা ইচ্ছা তা করা কিন্তু যাবে না। এই জন্য মাদক সেবন করাও কিন্তু অন্যায়, কারণ এই দেহের মালিক আল্লাহ, এটাকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। কিন্তু ধ্বংস করে দেওয়া, মাদক গ্রহণ করা, বিড়ি সিগারেট খাওয়া, এটা মারাত্মক গুনাহ। এবং আত্মহত্যা করা তো আরও গুনাহ, বেশি গুনাহ। আত্মহত্যা করা এত গুনাহ যে কেউ যদি আল্লাহর প্রতি খারাপ ধারণা রেখে আত্মহত্যা করে যে আল্লাহ তাআলা বোধহয় আমাকে ভালোবাসেন না, নাহলে আমার জীবনটা এরকম কেন, আল্লাহর প্রতি
অসন্তুষ্ট হয়ে আত্মহত্যা করলো তাহলে সে কাফের বলেছেন ইমামগণ। আর যদি মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে, মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, বা কোনো কথিত সম্পর্ক আছে না আজকাল, যেগুলোর কারণে বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে, কি লাভ? তোমার আবেগ নিয়ে, তোমার আত্মহত্যা নিয়ে কে বসে আছে? যার প্রতি অভিমান করে তুমি আত্মহত্যা করছো, সে হয়তো বা কিছুদিন তোমার জন্য কষ্ট করলেও করতে পারে, সেও একদিন স্বাভাবিক হয়ে যাবে, তোমার জন্য কোনো কিছু থেমে থাকবে না, কিন্তু তুমি আফসোস করবে। যখন আত্মহত্যা করছো, মারা যাচ্ছ তখনও যেরকম আফসোস করবে, মরে যাওয়ার পরে তো জাহান্নাম আছে, কি করলাম? এই কথিত আবেগের কি মূল্য? আমাকে কে ছেড়ে গেল, কে থাকলো, কে কি বললো না বললো, এগুলোর তো কোনো মূল্যই ছিল না। কেন আমি এটাকে এত গুরুত্ব দিলাম আর নিজেকে শেষ করে দিলাম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আরেক জায়গা আছে, ওয়ালা তুলকু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিও না, হত্যা করো না। আত্মহত্যা করা যাবে না, মারাত্মক না, মারাত্মক শাস্তি। এবং আত্মহত্যাকারীর জানাজা পড়তে কিন্তু অনুৎসাহিত করা হয়েছে। যদি ধারণা হয় আত্মহত্যাকারী আল্লাহর প্রতি খারাপ ধারণা রেখে মারা গিয়েছে, তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে না, যেহেতু সে কাফের। আর যদি এরকম বোঝা যায় যে মানুষের প্রতি অভিমান করে সে মারা গিয়েছে, তাহলে যেহেতু কবিরা গুনাহ ঠিক আছে, তারপরেও ঈমান নিয়ে গিয়েছে, তো ফর্মালিটি তো রক্ষা করতে হবে, জানাজার নামাজ পড়তে হবে। এই জন্য বলা হয়েছে যে কিছু সাধারণ মানুষ কয়েকজন মিলে কোনো রকম জানাজার নামাজ পড়ে কবরস্থ করে চলে আসবে, তবে সমাজের আলেম ওলামাগণ, গণ্যমান্য ব্যক্তিগণ ওই জানাজায় যাবে না। হ্যাঁ, এটাই মাসালা। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, এটাই জানবেন। কেননা অন্যান্য জানাজার যাদের হয়, অন্যান্য মানুষের জানাজা যেভাবে হয়, যতটা সুন্দরভাবে হয়, আনুষ্ঠানিকতা হয়, আত্মহত্যাকারীর জানাজাও যদি অনুরূপ হয়, এখানে গিয়েও যদি কান্নাকাটি করা হয়, আবেগ দেখানো হয়, হায় হায় কী করলো না করলো, তাহলে অন্য আরেকজন ব্যক্তি যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিচ্ছে, যে কোনো মুহূর্তে সে করে ফেলবে, সে তো উৎসাহিত হবে যে আমার জন্য এরকম করা হবে, আমি মরলেও ব্যাপকভাবে মানুষ এসে জানাজার নামাজ পড়বে, আমার জন্য সুখ করবে, তাহলে করা যেতেই পারে আত্মহত্যা। আর কোনো মানুষ যখন দেখবে যে আত্মহত্যাকারীর জানাজায় তেমন কোনো মানুষ যাচ্ছে না, সাধারণ কিছু মানুষ যাচ্ছে, এই মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নাই, মুরব্বীরা নাই, হ্যাঁ, কুকুর শুকুরের মতো নিয়ে কোনো রকম নিয়ে মাটি চাপা দিয়ে আসা হলো, তাহলে সে মনে করবে যে আমি এরকম মরলে আমার বেলাও এরকম হবে, মরার পরেও আমার আত্মীয় স্বজন ভুক্তভোগী হবে, দরকার নাই, মরবো কষ্ট করে, মরার পরে আবার জানাজাও হবে না ভালো করে, সুখ পালনও হবে না ওইভাবে, এরপরে জাহান্নাম তো আছেই, তাহলে এই কাজ কেন আমি করব? আত্মহত্যা করা বলছিলাম 29 নম্বরে। 30 নম্বরে হচ্ছে অধিকাংশ সময় মিথ্যা কথা বলা। 31 নম্বরে হচ্ছে মানবরচিত বিধানে দেশ পরিচালনা করা ও বিচার ফয়সালা করা। কোরআনের মধ্যে আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, তারা কাফের। আরেক জায়গায় আছে জালেম, হ্যাঁ, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরেক জায়গায় আছে ফাসিক। 3 ধরনের কথা বলা আছে যে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, মানবরচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, তারা কাফের। 33 নম্বর হচ্ছে মহিলা পুরুষের বেশ ধারণ করা এবং পুরুষ মহিলার বেশ ধারণ করা, এটা কবিরা গুনাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ লানত তাদের উপর যারা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করবে এবং পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করবে। 34 নম্বর হচ্ছে নিজ স্ত্রীকে ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া। স্ত্রী খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে এটা জানার পরেও তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা না করা, তাদেরকে ওদিকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ। 35 নম্বর হচ্ছে হিল্লা বিবাহ করা। হিল্লা বিবাহের প্রচলন অনেক জায়গায় আছে, কোনো পুরুষ তার স্ত্রীকে এমনভাবে তালাক দিয়েছে যে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, 3 তালাক কার্যকর হয়ে গিয়েছে, এরপরে আফসোস করছে। তো একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল, তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, জ্ঞানী মানুষ তো, উত্তরটা ওইরকমই হয় যে একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, সে আবার নিয়ে আসতে যাচ্ছে, কিভাবে নিয়ে আসবে? উনি উত্তরটা দিয়েছেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, এর অর্থই হচ্ছে সে আর তাকে চায় না।
প্রশ্নটা করা হলো যে একজন ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, অথবা সে আফসোস করছে, এখন নিয়ে আসতে যাচ্ছে, কিভাবে নিয়ে আসা যেতে পারে? আর আলেম বলছেন যে একজন ব্যক্তি জেনে বুঝে 3 তালাক দিয়েছে, 3 তালাক মানে কি? 3 তালাক দেওয়ার মানেই হচ্ছে তাকে আমি আর চাই না। চাইলে তো 1 তালাক দিত, সম্পর্ক কিছুটা খারাপ, সতর্ক করার জন্য 1 তালাক। তো 3 তালাক দেওয়ার অর্থই হচ্ছে তাকে আমি আর চাই না, তাহলে তো প্রশ্নটাই হলো না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে কেউ যদি একসাথে 3 তালাক দিত, তাহলে কিন্তু তিনি বিচার করতেন যে কেন তুমি বেদাতি সিস্টেমে তালাক দিলা। তো যাই হোক, এরপরে অনেক কথিত আলেম তারা বিভিন্ন মাসলা মাসাইল দিয়ে মানুষকে গুমরাহ করে যে ঠিক আছে, তালাক যখন কার্যকর হয়েছে এবং তুমি এখন নিতে চাচ্ছ, তাহলে একজন মানুষের সাথে বিবাহ দিয়ে দাও, একজন পুরুষের সাথে। এরপরে তার সাথে থেকে 1 দিন 2 দিন হয়ে গেলে সে আবার তালাক দিবে, এরপরে তুমি তাকে আবার গ্রহণ করবা। হাদিসে এই ধরনের মানুষকে বলা হয়েছে ভাড়া করা পাঠা বলা হয়েছে, এবং তাদের জন্য অভিসম্পাদ করা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে। তো হিল্লা করা হচ্ছে জাহান্নামীদের আলামত। 36 নম্বর হচ্ছে পেশাব থেকে বেঁচে না থাকা। পেশাবের ফোঁটা পড়লো না পড়লো এদিকে কোনো খেয়াল না থাকা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এবং একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বুঝতে পারলেন হাউমাউ করে আওয়াজ হচ্ছিল। তো তিনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা বুঝতে দিয়েছিলেন যে এখানে আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 ব্যক্তির উপর আযাব হচ্ছে, গজব হচ্ছে, কষ্টের মধ্যে তারা আছে, তবে এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ে তাদের সতর্ক থাকা যেত না, মানে তারা তা থেকে পরহেজ করতে পারতো, সতর্ক থাকতে পারতো, কোনো কঠিন বিষয় ছিল না, তারপরেও তারা সতর্ক থাকে নাই, এই জন্য তাদের আজকে এই অবস্থা। বলা হলো হে আল্লাহর রাসূল, কী কারণে তাদের এই জাহান্নাম? বলা হলো 2টা কারণ। এক হচ্ছে তারা চুগলখড়ি করতো, সমালোচনা করতো, আর 2 নম্বর হচ্ছে পেশাব থেকে বেঁচে থাকতো না। পেশাব করার পরও ফোঁটা পড়তো পোশাকে, ওই পোশাক নিয়ে আবার নামাজ আদায় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডালা ওই কবরের উপর গেঁথে দিলেন এবং বললেন যতদিন ডালা সজীব থাকবে, শুকনো হবে না, ততদিন তাদের আযাব হবে না। সুবহানাল্লাহ। এরপরে আবার আগের অবস্থা চলে যাবে। 37 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তুর চেহারা বিকৃত করা। কোন পশু পাখির চতুষ্পদ জন্তু যেগুলো আছে আর কি, এগুলোর চেহারা বিকৃত করা, বডি বিকৃত করা, এটা কবিরা গুনাহ। অনেকে কুকুরকে বাঘের মতো বানায়, বাঘের যে গঠন, হ্যাঁ, রং দিয়ে কুকুরকে সম্পূর্ণ বাঘের মতো করে বানায়। কুকুর কুকুরের মতো থাকবে, কুকুরকে বাঘের মতো বানানো যাবে না। এরপরে 38 নম্বর হচ্ছে দুনিয়া অর্জনের জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা এবং সত্যকে গোপন করা। কেউ যদি ইলমে দ্বীন অর্জন করলো দুনিয়া কামাইয়ের জন্য, তাহলে এটা কবিরা গুনাহ এবং এর পরিণাম হচ্ছে জাহান্নাম। 39 নম্বর হচ্ছে খেয়ানত করা, আল খেয়ানাত, আমানতের খেয়ানত করা, এটা কবিরা গুনাহ। একজন ব্যক্তি আপনাকে বলল, আমানত তো অনেক ধরনের, কথার আমানত হতে পারে যে আপনার কাছে একটা কথা বলছে আপনি কাউকে বলবেন না, এই ধরনের কথা অনেকেই বলেন যে বলবেন না, কিন্তু আমরা অনেকে বলে দিই। আমরা যদি মনে করি যে না, তার আমানত আমি রক্ষা করতে পারবো না, বলে দিতে পারি, আমার স্বভাবটা এরকম, তাহলে বলবো না ভাই আমার কাছে বলবেন না, আমি শুনতে চাই না। কিন্তু একই সাথে শুনবো আবার তার খেয়ানতও করবো, এটা হতে পারে না। আমানতের খেয়ানত করা হচ্ছে কবিরা গুনাহ। 40 নম্বর হচ্ছে আলমান্য, খোঁটা দেওয়া, কোনো অবদান রেখে তারপর অবদান স্মরণ করিয়ে দেওয়া যে তোমার বিপদ আপদে আমি ছিলাম, কিন্তু তুমি আমার সাথে এই আচরণ করছো, ওইটা করছো না, খোঁটা দেওয়া যাবে না। কেননা যে কোনো কাজ আমরা করবো কার জন্য? আল্লাহর জন্য। ইসলাম এই কথাই বলে, আল্লাহ এবং তার রাসূল এই কথাই বলে, যদি কোনো কাজ আল্লাহর জন্য হয় তাহলে মানুষ থেকে তার প্রতিদান চাওয়া যাবে না, যে এই ভালো কাজ করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিলা, আমি তোমার উপকার করলাম, তুমি তো আমার উপকার করলাম না। আমি উপকার করব, আল্লাহ উপকার করতে বলেছেন, সে করলো না করলো এটা তার বিষয়। আমি যদি এরপর আবার বলি যে তুমি তো আমার উপকার করলা না, তার মানে আমি উপকারের জন্য করেছি যাতে সে আমার উপকার করে, আমি তাকে আর্থিকভাবে সাপোর্ট এজন্য করেছি যাতে বিপদে সে আমাকে করে, এজন্য করা যাবে না, করতে হবে আল্লাহর জন্য। এরপরে সে যদি খুশি, সেও যদি ভালো কিছু আমার জন্য করে, সেটা আরও ভালো হতে পারে।
কিন্তু আমরা ভালো কাজ করব আল্লাহর জন্য। 41 নম্বর হচ্ছে আত-তাকযিব বিল কদর, তাকদীরকে অস্বীকার করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এবং অনবরত তাকদীরকে অস্বীকার করলে একজন ব্যক্তি কাফের হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এই যে ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করা হচ্ছে ঈমানের লক্ষণ। 42 অন্যের গোপন তথ্য ফাঁস করা, এটা কবিরা গুনাহ। এমন তথ্য যদি হয় যেটা ফাঁস না করলে বরং মানুষের ক্ষতি হতে পারে বা নির্দিষ্ট অমুক ব্যক্তির ক্ষতি হতে পারে, তাই জন্য তাকে বলা উচিত, তাহলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু এমন তথ্য, এমন বিষয় যেটা ফাঁস করার মধ্যে আদৌ কোনো মানুষের উপকার নেই, বরং যার তথ্য ফাঁস করা হলো তার ক্ষতি, তার সম্মানহানি হয়, নিজেরও কোনো লাভ নাই, ভিন্ন মানুষেরও কোনো লাভ নাই, কিন্তু যার তথ্য ফাঁস করা হলো তার সম্মানহানি হবে, এরকম কোনো কিছু বলা যাবে না। কিন্তু কোনো মানুষ যদি মানুষের ধ্বংস কামনা করে, কোনো পরিকল্পনা করে, সেটা আপনি জেনে ফেলেছেন, তাহলে তো সেটা জানাতে হবে, সেটা ভিন্ন জিনিস। এরপরে হচ্ছে পরনিন্দা করা 43 নম্বর। 44 নম্বর হচ্ছে অভিশাপ দেওয়া। অভিশাপ দেওয়া এটা ভালো কোনো লক্ষণ নয়। কিছু হলেই অমুক ধ্বংস হয়ে যায়, এটা হোক সেটা হোক, এ কথা বলা যাবে না, এবং অভিশাপ দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা কেউ পারছি না, শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যদি কারো মুখ দিয়ে বের হয়ে যায়, সেটার মাসালা ভিন্ন হতে পারে, কিন্তু স্বভাবই যদি এরকম হয়, কিছু হলেই অভিশাপ দেয়, তাহলে তো এটা কবিরা গুনাহ হবে। 45 নম্বর হচ্ছে গাদ্দারি করা, ওয়াদা পালন না করা। 46 হচ্ছে গণক ও জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করা। তো এগুলো তো আমি অনেক বলেছি, হাদিসের মধ্যে এসেছে যে 70,000 সাবউনা আলফাম মিন উম্মতি বিগাইরি হিসাব, যে 70,000 মানুষকে যে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এর মধ্যে কিন্তু এটাও আছে যে তারা কুসংস্কার পন্থায় চিকিৎসা করে না, জ্যোতির্বিদ্যায়, গণক, তবে এগুলোতে বিশ্বাস করে না। তো অনেক মানুষ জানেও না যে গণকের, গণক বিশ্বাস করা, জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করা, এগুলো যে কবিরা গুনাহ, ঈমান যে চলে যেতে পারে, এটা অনেকে জানেও না। এবং হাদিসে এটা বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গণকের কথা বিশ্বাস করে, মারাত্মক কথা বলা আছে, তার ঈমানই থাকবে না। আর কেউ গণকের কাছে গেল, প্রশ্ন করলো, বিশ্বাস করা দূরের কথা, শুধু প্রশ্ন করলো, তার কাছে গেল, তাহলে 40 দিন তার নামাজ আল্লাহর নিকট কবুল হয় না, বলেন নাউজুবিল্লাহ। মানে এত খারাপ এটা গণক। এরপরে কি করা, জাদু করা, এগুলো খুবই খারাপ। কিন্তু আমরা দেখি যারা জাদু করে, গণক, এরা বেশি বেশি আল্লাহ রাসূলের নাম নেয়, আর আরও বেশি নাম নেয়। এগুলো শুনে অনেকে ধোঁকা খায় যে আমার মসজিদের ইমামও এতবার আল্লাহর নাম নেয় না, এই গণক যতবার নাম নেয় এই গণকগিরি করতে গিয়ে, এগুলো শুনেই তারা ধোঁকা খায়। শুধু আল্লাহর নাম নিলেই কেউ মুমিন হয়ে যাবে তা নয়। আল্লাহ তাআলা বলেছেন ওমিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আল্লাহ বললেই শুধু সে মুমিন হয়ে যাবে তা নয়। আমি আল্লাহ আল্লাহ বললাম, এরপরে বাকি সব কাজ আল্লাহর বিরুদ্ধে, সব কাজ ইসলামের বিরুদ্ধে, তাহলে মুখে আল্লাহ বললেই কি আর না বললেই কি? তো গণক ও জ্যোতির্বিদ্যায় বিশ্বাস করা, এটা হচ্ছে কবিরা গুনাহ এবং খুবই খারাপ। এই পরিণাম অত্যন্ত ভয়াবহ। স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর যৌক্তিক আদেশ নিষেধ না শোনা। তো এটা আছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। মানে এটার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছে, কেননা সংসারের প্রধান হচ্ছে স্বামী, বেচারা অনেক কষ্ট করে। আর কোনো সংসারে যদি দুইজনই সমান সমান হয়ে যায়, সবার গুরুত্ব আছে, কিন্তু সমান সব কিছুতে সিদ্ধান্ত সমান সমান হয়ে যায়, তাহলে সংসারের ভারসাম্য আর রক্ষা হয় না, বরং আরও হিতে বিপরীত হয়। এখানে কোনো প্রতিযোগিতা চলবে না, এখানে মান্যতা থাকতে হবে। প্রতিযোগিতা যে সংসারে শুরু হয়ে যায়, ওই সংসার হচ্ছে একটা অভিসম্পাদের সংসার, এখানে কোনো শান্তি নেই। 48 নম্বর হচ্ছে কাপড়, কাপড়ে ও দেওয়ালে ও পাথরে প্রাণীর ছবি আঁকা। ও কারণে যারা প্রাণীর ছবি আঁকে, যেখানে মুখ, চোখ, হাত সব কিছু স্পষ্ট, যেই ছবি আঁকার কারণে মানুষেরও কোনো উপকার নেই, সভ্যতারও কোনো উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, শুধু শখবশত আঁকা আর মানুষকে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। 49 নম্বর হচ্ছে সুখ প্রকাশার্থে চেহারার উপর
আঘাত করা ও মাতম করা, কাপড় ছেঁড়া। মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, মা বাবা মারা গেলে অনেকে যেটা করেন, কাপড় চোপড় ছেড়ে ফেলেন, লাশের সামনে গিয়ে কান্নাকাটি করেন, যেটা দেখেছি। খুবই খারাপ কাজ এটা। কেননা হাদিসে এসেছে মৃত ব্যক্তির সামনে গিয়ে কান্নাকাটি করলে, মাতম করলে মৃত ব্যক্তি কষ্ট পায়। সে তো বললে আর আমরা শুনি না যে আমার জন্য কান্নাকাটি করো না, এরকম করো না, আমার হৃদয়টা ফেটে যাচ্ছে, আমি মুখে বলতে পারছি না যে কান্নাকাটি করো না, কিন্তু তোমরা কেন বুঝতেছো না? তোমরা মারা গেলে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে মাতম করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান যখন মারা গেল, তিনি যখন কান্না করছিলেন, তিনি তো আর মাতম করে চিল্লাফাল্লা করে কাঁদছিলেন না, আওয়াজ ছাড়াই চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। সন্তান তো, এটা স্বাভাবিক, কষ্ট লাগাটা স্বাভাবিক। কষ্ট লাগবে না, ইসলাম ধর্মে এই ধরনের কোনো কথা বলা হয় না যে কষ্ট লাগা যাবে না, কান্নাকাটি করা যাবে না। মাতম করা, চিল্লাফাল্লা করা, এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে এবং লাশের সামনে গিয়ে বিশেষ করে মাতম করাকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং এটাও আমরা দেখি, এগুলো জাহিলিপনা, যে একজন মেয়ে লোক মারা গেল, তো জীবদ্দশায় যেই পুরুষের সাথে তার দেখা দেওয়া হারাম ছিল, অন্যায় ছিল, মরে গেল, তার চেহারা দেখা যাবে না, গুনাহ হবে। অনুরূপভাবে এমন একজন পুরুষ মারা গেল জীবদ্দশায়, তার সাথে যেই মহিলাগুলোর দেখা সাক্ষাৎ জায়েজ ছিল না, সে মরে গেল, তার লাশ দেখা যাবে না। কিন্তু এটা তো আমরা মানি না। একজন পুরুষ মারা গেছে, সিরিয়াল দিয়ে নারী পুরুষও চলে যায়, তো নিজেরাও গুনাহগার হলাম, ওই মানুষটাকেও জাহান্নামী বানালাম। বরং আমরা যদি ওই মানুষের কল্যাণকামী হই, তাহলে তার জন্য দোয়া করব, দান খয়রাত করতে পারি। আর যাদের দেখা দেওয়া যায় তারা দেখা দিবে। পুরুষের জন্য প্রত্যেক পুরুষই দেখতে পারবে, প্রত্যেক নারী দেখতে পারবে। কিন্তু যেই পুরুষ মারা গেল জীবদ্দশায়, যে সমস্ত নারীদের সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ ছিল না, সে মরে গেল, তাকে ওই সমস্ত নারীরা দেখতে পারবে না। অনুরূপভাবে নারীদের বেলায়ও যেটা বলছিলাম, সুখ প্রকাশার্থে চেহারার ওপর আঘাত করা, মাতম করা, কাপড় ছেঁড়া, এগুলো জাহিলি যুগের মানুষদের কাজকর্ম এবং কবিরা গুনাহ, এবং পরিণাম হচ্ছে জাহান্নাম। আত্মীয় স্বজন মারা গেলে কাঁদবো, স্বাভাবিক, কাঁদলে আমরা হালকা হব, দোয়া করব। কিন্তু চিল্লাফাল্লা করা, জামা ছিঁড়ে ফেলা, মাতম করা, লাশের পাশে বসে ঘণ্টাব্যাপী কান্না করা, এগুলো সবই খারাপ। এটা দূরে গিয়ে কাঁদবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো যে আপনি তো নিষেধ করেছিলেন এরকম করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তো আর তোমাদের মতো এরকম করি না, অনেক মানুষ যেটা করে তা তো করি না, আমি কাঁদছি, একটু দূরে গিয়ে কাঁদছি, চিল্লাফাল্লা করছি না, মাতম করছি না। তো আমার সন্তান মারা গেছে, আমি কি কাঁদবো না? আমার কি কষ্ট লাগবে না? এরপরে 50 নম্বর হচ্ছে অন্যায়ভাবে বিদ্রোহ করা। 51 নম্বর হচ্ছে দুর্বল এবং চাকর চাকরানি স্ত্রী ও জীবজন্তুর প্রতি অত্যাচার করা, এগুলো কবিরা গুনাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এরপরে হচ্ছে 53 নম্বর মুসলিমকে কষ্ট দেওয়া ও গালি দেওয়া। 54 হচ্ছে অহংকারবশত লুঙ্গি, কাপড় ইত্যাদি ঝুলিয়ে পরিধান করা। 55 নম্বর হচ্ছে স্বর্ণ রৌপ্যের পাত্রে পানাহার করা। স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা হারাম, কবিরা গুনাহ। 56 নম্বর হচ্ছে পুরুষের স্বর্ণ রেশমি কাপড় পরিধান করা। জান্নাতীদের পোশাক হচ্ছে রেশমি পোশাক, রেশমি কাপড়ের পোশাক, কিন্তু দুনিয়াতে কোনো পুরুষ রেশমি কাপড় পরিধান করতে পারবে না, স্বর্ণ ব্যবহার করতে পারবে না। অনেক পুরুষ গলা স্বর্ণ ঝুলিয়ে রাখে, হাতে আংটি দেয় স্বর্ণের, এগুলো হারাম, কবিরা গুনাহ। 57 নম্বর হচ্ছে গোলামের পলায়ন করা, চাকরের পলায়ন করা। 58 নম্বর হচ্ছে গায়রুল্লাহর নামে জবে করা, আল্লাহর নাম ব্যতীত ভিন্ন নামে পশু জবে করা। 59 নম্বর হচ্ছে জেনে শুনে অন্যকে পিতা বলা। কেউ পাগল, যাকে তাকে বাবা বলে ডাকে, এটার মাসালা একটা। আর জেনে বুঝে কোনো মানুষ অবদান রেখেছে, ছাত্র জমানায় টাকা পয়সা দিয়ে পড়ালেখা করিয়েছে, হয়তো বাবা খেয়াল করে না, আরেক সংসার, তো ওই লোকের প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে অনেকে বলে আপনি আমার বাবা, উনি বাবা। আপনি কৃতজ্ঞতা দেখাতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন, তার সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, সেটা একটা জিনিস, কিন্তু বাবা বলা যাবে না। বাবা, আসল বাবা যে সেই বাবা, সে থাকুক বা চলে যাক বা নির্যাতন যাই করো, সেই বাবা। একজন মানুষের কেবল একজনই বাবা থাকতে পারে। 61 নম্বর হচ্ছে 60 নম্বর হচ্ছে শত্রুতা পোষণ করা। 61 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পানি দান করতে অস্বীকার করা। কোনো মানুষের পানি প্রয়োজন হয়েছে, আপনার কাছে পানি আছে, কিন্তু তার যতটুকু প্রয়োজন এর বেশিও
বেশি সে পানি নিতে যাচ্ছে এবং আপনার কাছে পর্যাপ্ত আছেও, কিন্তু আপনি দিলেন না, তাহলে কবিরা গুনাহ হবে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব আল মুখতাসার আল কিতাবুল কাবাইর, সেই কিতাব থেকে আমি হুবহু নিয়ে এসেছি, শুধু শিরোনামগুলো, কারণ সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। দেখুন তো সুইচটা দেওয়া আছে কি না, আচ্ছা। এরপরে হচ্ছে 62 নম্বর, ওজনে ও মাপে কম দেওয়া। ওজনে বা মাপে কম দেওয়া এটা হচ্ছে কবিরা গুনাহ। সূরা মুতাফফিফিনের মধ্যে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা ওজনে মাপে কম দেয়। আল্লাহ বলছেন এরপরে যে তারা যখন নিয়ে আসে পণ্যটা, তখন আবার সুন্দরভাবে দেখে শুনে সঠিক ওজনে নিয়ে আসে, কিন্তু দেওয়ার সময় তারা কম দেয়। এই প্রবণতাটা অনেকের মধ্যেই আছে, যারা ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, বিক্রির সময় আমি এত টাকা ক্রয় করেছি আপনার কাছে লস দিয়ে, অথবা ওই দামে বিক্রি করছি, অথবা মাত্র 5 টাকা 10 টাকা লাভ করছি। এই ধরনের মিথ্যা কথা অনেকের কাছে পান্তা ভাতের মতো হয়ে গিয়েছে, একদম সহজ হয়ে গেছে, বারবার বলতে বলতে মুখেও আটকায় না। এরপরে কম দেওয়া তো আছে, যে কিছুদিন আগে পুলিশ কিছু ডিভাইস তারা জব্দ করেছে। ডিভাইসগুলো এরকম, মনে করুন বড় একটা বস্তার মধ্যে 80 কেজি 100 কেজি আলু বা পটল বা কোনো কিছু রাখা সম্ভব। তো এখানে মনে করুন 80 কেজির জায়গায় 70 কেজি 60 কেজি দিয়ে ওই যে পাল্লাটার উপর রাখলো, ডিভাইস একটা আছে পাল্লার সাথে আধুনিক যে পাল্লা, ওইখানে নিয়ন্ত্রণ করে 60 কেজিটাকে 80 কেজি দেখালো। ওইটা কিন্তু ওখান থেকে দূর থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। তো মানুষ যখন এইভাবে পাইকারি দরে নিয়ে আসলো, কিন্তু তাদেরকে সাথে প্রতারণা করলো, বিক্রি করতে গিয়ে দেখছে যে লাভ হচ্ছে না, যে যত টাকা দিয়ে ক্রয় করলাম তার থেকে বেশিই তো বিক্রি করছি, বেশি টাকা দিয়ে, তারপরও লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে, সমান লোকসান হচ্ছে। এরপরে তারা পুলিশকে জানালো, এরপরে এই ধরনের ডিভাইস জব্দ করা হলো। ওজনে যারা কম দিবে তারা জাহান্নামী, কোরআনে আছে। 63 নম্বর হচ্ছে আল্লাহর আযাব ও গজব সম্পর্কে উদাসীন থাকা, মানে কোনো গুরুত্ব না দেওয়া। শুনলে আল্লাহর গজব আযাবের কথা শুনলে গুরুত্ব না দেওয়া, এগুলো কবিরা গুনাহ। 64 নম্বর হচ্ছে শুকরের গোশত খাওয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। 65 নম্বর হচ্ছে বিনা কারণে একা একা সালাত আদায় করা, কোনো কারণ নাই, জামাতে আসা যেত কিন্তু তারপরেও বিনা একা একা নামাজ পড়ছে, এটা হচ্ছে কবিরা গুনাহ। 66 নম্বর হচ্ছে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। এবং আরেক জায়গায় আছে ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কেবল কাফের যারা, তারাই নৈরাশ হয়, মুমিনরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। এরপরে 67 নম্বর হচ্ছে মুসলিমকে কাফির বলে আখ্যায়িত করা। অনেক মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, মতের সাথে না মিললেই কাফের। হাদিসে বলা আছে যে যেই ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বলল, যে কোনো একজন কাফের হবে, যাকে বলা হয়েছে কাফের হয়তো সে কাফের, আর সে যদি কাফের না হয়, তাকে যে কাফের বলা হয়েছে, যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে। অতএব ঠুনকু কারণে কাফের আলামত প্রকাশিত হয় নাই, তারপরে যদি কেউ কাফের বলে দেয়, আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে যাবে। 68 নম্বর হচ্ছে ষড়যন্ত্র করা এবং ধোঁকা দেওয়া। 69 নম্বর হচ্ছে মুসলিমের ত্রুটি বিচ্ছুতি তালাশ করা এবং তাদের গোপন তথ্য প্রকাশ করা। 70 নম্বরে হচ্ছে কোনো সাহাবীকে গালি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালাজ করো না। বর্তমানে নামধারী কিছু মানুষ আছে, মুসলিম সুন্নি দাবি করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। আমরা যদি সাহাবীদের ইতিহাস পড়ি তাহলে দেখতে পাই যে তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল, অনেক বিষয়ে ইখতিলাফ ছিল। এটা খুবই স্বাভাবিক, সবাই সব বিষয়ে হুবহু একই মত পোষণ করবে, এটা বাস্তবতা বিবর্জিত। সাহাবী হলে হবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো এভাবে ইখতিলাফ ছিল না, ইখতিলাফের সুযোগ ছিল না, কারণ সত্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা জেনে নিত। কিন্তু তার চলে যাওয়ার পরেই, ইন্তেকালের পরেই অনেক ইখতিলাফ দেখা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, আমি যার মাওলা, আলী তার মাওলা। এই মাওলা মানে অভিভাবক এখানে। তো এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্ব বোঝানো হয়েছে। আরও বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন সাহাবীর প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো সব সাহাবীরই মর্যাদা আছে, কিন্তু অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখা দিকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করে, কাফের বলে, জাহান্নামী বলে।
তো উনি যদি জাহান্নামী না হন, কাফের না হন, যে ব্যক্তি বলবে সে নিজেই জাহান্নামী হয়ে যাবে। তো এই ধরনের বিষয় যেগুলোতে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা রাখে, কারো যদি মনে হয়, সে নীরব থাকবে যে আমি জানি না এখানে কি। সব বিষয়ে অভিমত প্রকাশ করার দরকার নাই। যে বিষয়টা আমার খটকা লাগছে, যে যেরকম বলে ওইরকমই মনে হয়, আমিও আসলে কোনো সিদ্ধান্তে যেতে পারছি না, সুতরাং এটাকে আমি এড়িয়ে চলি। না, অনেকে এড়িয়ে চলবে না, নবীর সাহাবীদেরকে পর্যন্ত কাফের আখ্যা দিয়ে বসে। এবং এই ধরনের মানুষ হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। আল্লাহ তাআলা